যাইতে আফিফরে নিয়ে যাইতেছে তার নানু বাড়ি। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? নিশ্চয়ই ভালো আছেন এখন বর্তমানে সবাই। তো আসলে আমরা কেউই ভালো ছিলাম না, আর তখন এই ভিডিওগুলো করা ছিল আমার। চিন্তা করছি ভিডিও দিচ্ছিলাম না, তারপরও টুকটাক করে রেখেছি, কারণ ভিডিও তো আমাদের মনে করেন দৈনন্দিন লাইফ তো আপনাদের সাথে শেয়ার করি, সারাদিন থেকে আমরা কি করলাম না করলাম। তো সেই জন্য একটা অভ্যাসও হয়ে গিয়েছে, অভ্যাসে পরিণত হয়েছে। তাই যখনই কিছু করি না কেন, যখনই মনে পড়ে তখনই হাতে ক্যামেরাটা নিয়ে নেই, মানে মোবাইলটা নিয়ে নেই, একটু ভিডিও করে রাখি। আমার চা খাওয়াটা আমার ভিউয়ার্সরা এত বেশি পছন্দ করে যেটা বলার মতো না। প্রায় কমেন্টে থাকে, আপু আজকে চা খাওয়া তো দেখালা না, বা তোমার চা খাওয়া ছাড়া ভালো লাগে না, এই সেই। আসলে আমার নিজেরও চা খেতে খুব ভালো লাগে, দেখাতেও খুব ভালো লাগে। আর আমি যখন চা খাই, যদি আমার কেউ সঙ্গী হয় তাহলে তো কোনো কথাই নেই, চায়ের একজন সাথী চাই, একজন পার্টনার চাই। তো এখন চা বানাচ্ছি, আসেফ খাবে আর আমি খাবো। ঠিক আছে, দুজনের জন্য চা বানাচ্ছি। আসেফ বললো যে আম্মু আমাকে একটু চা দিও, বলে আচ্ছা ঠিক আছে। তো ব্যালকনিতে চলে এসেছি, এটা আমার বরাবরের মতো অভ্যাস, ড্রয়িং রুমে বসে চা খাই অথবা ব্যালকনিতে চলে আসি। কারণ কিছু কিছু সময় শুধু নিজের জন্য রেখে দিই, এটা আমি কাউকে দিতে চাই না, এটা একান্ত আমার সময়। আর আমার সময়টা আমি খুব ভালোভাবে এনজয় করি। পৃথিবীতে আমরা কতকাল বাঁচবো, সুন্দর সুন্দর স্মৃতিগুলো থাকুক আমাদের ভিতরে, না হয় তাই না? জানি না কার কীরকমের মানে ইয়া, প্রতিটা সকাল দেখার একটা ইচ্ছা জাগে, প্রতিটা রাত দেখার একটা ইচ্ছা জাগে। আর এই তো জীবন চলছে, এভাবে করি। এখন আমি আজকে চিন্তা করলাম যে একটু খিচুড়ি রান্না করি, সেজন্য একটু গরুর মাংস বসিয়ে দিয়েছি, গরুর মাংসটা একটু কষানো হোক, তারপরে পানি দিয়ে দেবো। আর এদিকে ডাল ভেজে নিচ্ছি, আগে মুগ ডালটা ভাজছি, এরপরে মসুরি ডাল দিয়েও একটু ভাজবো। পাতলা খিচুড়ি রান্না করব। আর যখনই আমি পাতলা খিচুড়ি রান্না করি আমি অবশ্যই শেয়ার করি, কারণ আমাদের বাংলাদেশের মনে হয় 50% লোকই পাতলা খিচুড়িটা লাইক করে। আমি যতদূর আমি আমার মানে ব্রেইন দিয়ে আমি যতদূর বুঝেছি, যাকেই জিজ্ঞাসা করেছি যখনই, মোটামুটি ভোট পাওয়া গিয়েছে পাতলা খিচুড়ি গরুর মাংস দিয়ে এবং ঘি দিয়ে বাগার দিলে সেই খিচুড়িটার মজাটাই আলাদা। ওভাবে করছে। এদিকে আম্মাও চলে এসেছে, তো সে এসেছে তার নাতিকে নিয়ে যেতে। আফিফ কালকে যেতে চেয়েছিল বাসায়, তো তখন অলরেডি 6টা বেজে গিয়েছিল, লকডাউন শুরু হয়ে যাবে, সেজন্য যেতে পারিনি। তো আজকে সেজন্য যাবে সে। এই জন্য যখন তার নানুকে বলেছিলাম যে ও তো যেতে চেয়েছে কিন্তু এখন তো 6টা বেজে গিয়েছে, তখন আম্মা খুব আফসোস করেছে। তো আজকে দেখলাম হঠাৎ করে সে চলে এসেছে নাতিকে নিয়ে যেতে। তো আম্মা এসেছে আর আম্মার সিঙ্গারা নিয়ে আসছে গরম গরম মচমচ। আসলে আমি ভিডিও করতে পারিনি, তো আম্মা মেয়ে মিলে চা সিঙ্গারা খেলাম একটু আগে। এরপরে আমি বলি আম্মা ওর খিচুড়িটা তাহলে রান্না হোক, তুমি এতক্ষণ থাকো, এখনই রান্না হয়ে যাবে, বেশি সময় লাগবে না। খিচুড়িটা রান্না হলে আধা ঘন্টা লাগবে, তো খিচুড়িটা রান্না হলে তারপরে আমি ওর জন্য, ওর আর মাহিদের জন্য একটু খাবার দিয়ে দেবো। তো এই জন্য আম্মা বলে অসুবিধা নেই, আমি 1:30টার ভিতরে বাসায়, 1:30 2টার ভিতরে গেলেই হবে। আম্মা মোটামুটি রান্না বান্না করে এসেছে, তারপর মালিহা আছে এখন আলহামদুলিল্লাহ। তো যাই হোক, আব্বাকে তো একা রেখে আসা যায় না, কারণ মাহিদ এই টাইম স্কুলে বা ওই টিউশনে, এখন তো স্কুল বন্ধ, টিউশনে থাকে। আর মাহিদের আম্মু দেখা যায় স্কুলের মানে যে কোনো কাজে বা অন্য অন্য কাজে ব্যস্ত থাকে, যার জন্য দেখা যায় আব্বা তো একা রেখে আসা যায় না। মালিয়া আসাতে এইটা একটু সুবিধা হয়েছে যে আম্মা চাইলে একটু আসতে পারে। তো যাই হোক, আম্মা অল্প সময়ের জন্য এসেছে, চা খাচ্ছি আমরা, আর এদিকে কাজও করে ফেললাম আর রান্নাও হয়েছে। আম্মা বারবার বলছে যে কি হয় নাই তোমার রান্না, আমি তো এখন যেতে চাই। তো আমি বললাম আম্মা এই যে বাগার দেয়া শেষ, এখনই তোমাকে দিয়ে দেব, মানে ওদের জন্য, মাহিদের জন্য আর আফিফের জন্য, ওরা খাবে। ওরা দুই ভাই যখন একসাথে থাকে অনেক মজা করে, ওরা গল্প করে, সময় মানে টাইম পাস করে। তো যেহেতু এখন স্কুলও নাই, পড়াশোনা ওই রকম অতটা নেই, টিচার আসে, টিচার ইদানিং বিকালে আসে, বিকালে এসে পড়িয়ে তারপর চলে যায়। তো আজকে টিচারও নেই। তো এই যে আম্মা আর আফিফ রেডি হয়ে ব্যাগ ট্যাগ নিয়ে রওনা দিল, আমি আবার খাবারটা দিয়ে দিলাম। তো এই তো, আম্মা যে গোসল করবে নামাজ পড়বে, বলেছিলাম যে আম্মা থাকো, বলে না আমি গোসল করবো নামাজ পড়বো, তোমার আব্বুকে খাবার দেবো, মালিয়া একা বেবিটা নিয়ে আমি যাই। আমি চিন্তা করলাম তো আসলেও তো, না তো মালিহার তো আবার একটু প্রবলেম হয়ে যাবে, বাবুকে নিয়ে তো একা পারবে না। তো আফিফ খুশি মনে চলে গেল। আর মাহিদের সাথেও সে দুষ্টামি করে, টাইম পাস করে। এদিকে মহিদ এসেছে, মহিদের সাথেও কিছুটা টাইম কাটায় সে।
আসলে পৃথিবীর সব নাতিরাই কিন্তু নাতি নাতনিরা নানা নানি দাদা দাদি তাদের কাছে কিন্তু খুবই স্পেশাল। নানা নানি দাদা দাদি সন্তানের থেকেও কিন্তু নাতিদের বেশি ভালোবাসে। আর এই তো নামাজ পড়ে উঠলাম জোহরের, এখন একটু খাবো, 2:30 বাজে, একটু খাবার খাবো। তারপরে চাচ্ছি যে একটু তানসিদের বাসায় যাব, সন্ধ্যার ভিতরে ব্যাক করতে হবে 6টার ভিতরে। তো আগে ভাগে যাওয়াটাই ভালো, 1-2 ঘন্টা একটু ফালাকের সাথে কাটাতে চাচ্ছিলাম সময়টা। ফালাক যে অ্যাক্টিভিটিসগুলো করে এগুলো আমার এত ভালো লাগে যেটা বলার মতো না। মুহিত এখন এসেছে, সেও একজন। তো যাই হোক, আসলে ছোট বাচ্চা আমি অনেক বেশি লাইক করি। আমার বাচ্চারা যখন ছোট ছোট ছিল তখন আমি প্রতিটা জিনিস ওদের মানে আমি অবজার্ভ করতাম, দেখতাম, আর আমি খুব আনন্দ উপলব্ধি করতাম। আর সে অভ্যাসটাই আমার রয়ে গিয়েছে। আমি খুব ভালোবাসি ছোট বাচ্চা। এমনকি সাগর, আমি যখন 5 কমপ্লিট করি ঠিক তখন সাগরের বর্ন হয়েছে। তো দেখা গিয়েছে আমি তো বেশি বড় না, তো দেখা গিয়েছে সাগরকে কোলে কোলে রাখি। আর কত যে এনজয় করতাম সাগরের সাথে প্রতিটা মুহূর্ত, সেগুলো আসলে এখনও মনে পড়লে খুব অবাক লাগে যে কত দিন চলে গিয়েছে। রিকশায় ওঠার সাথে সাথেই বৃষ্টি শুরু হলো, হঠাৎ করে মুষলধারের মতো বৃষ্টি। তবে খুব ভালোই লাগছে, রিকশায় বসে বৃষ্টি দেখতে অনেক মজা লাগে। ফালাকের খালামুনি বসছে, ফালাকের আম্মি বসে আছে। আর ফালাক কি করে? ফালাক 7 আপের দিকে তাকিয়ে আছে, তাই না? ফালাক তুমি ওইটা বসবা, এই যে ওইটা বসবা, তোমার ট্রলিতে বসবা, তুমি তোমার ট্রলিতে বসবা। চলো বসাই দিই। কি হয়েছে? ফালাক বুই কি করে? কি সুন্দর একটা জামা পরছে। ফালাক বুই বেবি জামা পরছে, তাই? ফালাক বুড়ি জামা পরতেই চায় না আজকাল। ফালাক বুড়ি অনেক দুষ্ট হয়েছে, দেখি তো চুলগুলো, দেখি তো, সিল্কি কিউটি চুল। মাম্মা কই? এই যে তাকাও তাকাও, মাম্মা কই? মাম্মা সোনা কই? তার আমার জামা নিয়ে এসেছি যে অলরেডি ছুটেই ফেলেছে, তেমন না জামা। হ্যাঁ, এই এতখানি টান দিয়ে ছুটেই ফেলেছে সে, ভালোই করছে। মার দেবো তাকে আমি? জীবনেও মারবো না, দেখো আমার জামা নিয়ে কি করে সে, ছুটানোর জন্য স্থির। খাবার বেড়েছে, কে খাবে? কে খাবার খাবে? খাবার বাড়ছে, কে খাবে? ফালাক বুড়ি খাবে। ফালাক বুড়ি আর ফালাকের খালা গুপ 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 করে খাইবে। তামান্নায় পেটুক, তামান্না কি পেটুক? আমাদের তো খানা দিয়ে কি খাবা তুমি? তামান্না মুটু শুটু খাবে, মুটু শুটু আর কুটু কুটু। হ্যাঁ, না ভাত খাম না। কি রান্না করছো? বল কই আছে না, কইয়া বল। ওটা কি অল্প কটা খাও, এক লোকমা এই কটা দিই দাও। তামান্না তোমরা খাবি না? হ্যাঁ আমরাও খাবো। হ্যাঁ ওকে ডাক। ফাতিমা কি খাবে? ফাতিমা তুমি খাবে? ফাতিমা এই যে দেখি তুই তো, এই যে আম্মা চলে যায়, চলে যায়। আল্লাহ হাফেজ। কালকে বাসায় আসার পর আর ভিডিও করিনি। কালকে যখন রাস্তা থেকে আসছি তখন লকডাউন না তো বারবারই লকডাউন বলি, কারফিউ শুরু হয়েছিল। পরে আর্মি নেমেছে, রাস্তায় আর্মি ছিল। তো একটু ভয় প্রথমে লেগেছে যে আবার কিছু বলে কি না, দেখি যে না, কিচ্ছু বলে নাই। সুন্দর করে একদম চলে আসছি বাসায়। তো বাসায় এসে ভালো লাগে না, আফিফ ছিল না, সেই জন্য। তো এই আর কি। তো পরের দিন সকালবেলা বলি যে এখন একটু ভিডিও করে রাখি, যখন সব কিছু ঠিক হয়ে যাবে ইনশাল্লাহ তখন এই ভিডিওগুলো একটু একটু করে দেব। তো চা বানাচ্ছিলাম, চা খাওয়ার জন্য। সকালবেলা ঘুম থেকে উঠেই মানে চা না খেলে ভালো লাগে না, কারণ গরম জিনিস খেতে সকালবেলা ঘুম থেকে উঠে আমার এমনিতেও খুব ভালো লাগে। হ্যাঁ, আর চাটাই হচ্ছে বেস্ট। চা যে অনেক খাই তা না, 2 বারই চা খাওয়া হয়, মাঝে মাঝে একটু দুপুরের দিকেও খাই, বা যখন ভিডিও এডিট করি তখন খেয়ে নিই। আর এদিকে হচ্ছে বাহিরে কি বলে ওটাকে, মেঘ করেছে অনেক, বৃষ্টি হতে পারে যে কোনো সময়। এই আর কি। আজকে রান্নাবান্না করে ফেলেছি। আজকে রান্না করেছি হচ্ছে মিষ্টি কুমড়া দিয়ে ডিম দিয়ে রান্না করেছি, ডাল করেছি।
এদিকে বৃষ্টি হচ্ছিল যে এখানে জানালা খোলা ছিল, খোলা থাকার কারণে বৃষ্টির যে ঝাপটাগুলো সব বাসার ভিতরে অনেক পানি পড়েছে। তো আমি বুঝতে পারিনি, এখানে এসে দেখি যে পানি। স্যান্ডেলটা খুলে আমি মোপটা এনে একটু মুভ করে ফেলবো। একদিন পর পরই ঘর মুভ করি, প্রতিদিন করা সম্ভব হয় না। আর এখন অতটা ধুলা ঢোকে না, যেহেতু বর্ষার সিজন। যেটা হয় ওই যে গ্লাসগুলো মোটামুটি আটকানোই রাখি, যে কারণ হুট করে বৃষ্টিতে নামে খেয়াল থাকে না, পানির ভিতরে চলে আসে। তারপর নেটগুলো দেয়া থাকে, তো নেটগুলো দেওয়ার কারণে এত নেটগুলো তো কয়েকদিন পর পরে মুছতে হয়, মানে পরিষ্কার করতে হয়, ছাড়তে হয়। নয়তো দেখা যায় ওগুলো ধুলোগুলো জমে থাকে, পানির ছিটা ভিতরের দিকে চলে আসে, তখন খারাপ অবস্থা হয়। তো ওইখানে একটু স্টিকার লাগিয়েছিলাম দেখার জন্য যে স্টিকার লাগালে ওঠে কি না। তো পরে দেখি ওঠে না, তারপরে বসার রুমে মানে ড্রয়িং রুমে স্টিকারগুলো দিয়ে দিয়েছি। আজকে আসলে রান্নার তেমন কিছু ছিল না, মানে সবজি ছিল না, মাছ ছিল না। তো কয়দিন যাবৎ গরুর মাংসই খাচ্ছে সবাই। তো সেজন্য ভাবলাম যে, আর দুপুর তো একটু তাড়াহুড়া করেই রান্নাটা করেছি, কারণ আয়োজন নিয়ে রান্না করতে গেলে একটু টাইম লাগে। সেজন্য একদম ঝটপট একটু মিষ্টি কুমড়া দিয়ে ডিম দিয়ে রান্না করেছি, যাতে ওদের আমরা তিনজন খাবো, আসেফ, আমি আর আফিফ। আশফাক তো ঢাকা গিয়েছে, আর আশফাকের আব্বু তো সকালে যায়, সন্ধ্যার পরে আসে, মানে রাতে আসে, যার জন্য দেখা যায় তিনজনে খাই দেখে একটু কমই রান্না করি দিনের বেলা। আমি অবশ্য খাই একদম মানে জিম করে এসে তারপরে খাই, কিন্তু এখন খাচ্ছি হচ্ছে দুপুরেই খাচ্ছি। জিমে যেহেতু যেতে পারিনি সেজন্য আজকে আবার যেতে পারিনি জিমে। ওই দেখা যায় বাদ দিয়ে দিয়ে যাই, এখন প্রতিদিন যাওয়া হয় না, মন তো ভালো না আসলে, এই জন্য। তো আফিফকে দিলাম, আমি খেতে বসেছি। তো আসে আসলে কি এই খেতে চায় না এই ধরনের খাবারগুলো, তখন বলে যে মা ক্ষুধা নাই। তো পরে দেখা যায় সে নিজেই একটা স্যান্ডউইচ তৈরি করে খেয়ে ফেলে, কারণ আমি সবসময় মেয়োনেজ বানিয়ে ফ্রিজে রেখে দিই। তো দেখা যায় একটু যে কোনো কিছু দিয়ে ডিম একটু ভাজে বা একটু পোস্ট করে স্যান্ডউইচ খেয়ে ফেলে, বা একটু হটডগ নিয়ে মাঝে মাঝে খায়। হটডগ শেষ হয়েছে, হটডগও নাই ফ্রিজে, মানে চিকেন সসেস। হ্যাঁ, তো রিয়া দেবে সে হটডগ বলতে বলতে অভ্যাস হয়ে গিয়েছে, আসলে বাচ্চারা বলতো, সাথে আমিও বলতাম, এই আর কি। যাও, আল্লাহ হাফেজ। অসুবিধা নেই, সাবধানে এসো। 10টা পর্যন্ত। সাবধানে যাবা, আবার সাবধানে আসবা। রাস্তায় কারোর সাথে কথা বলবা না, কেউ কিছু জিজ্ঞাসা করলেও দরকার নেই কিছু বলার। কেউ যদি কখনো হাতে কোনো কাগজ দেয়, কিছু দেয়, এটা একটু পড়ে শোনাও, কখনো ধরবা না, ঠিক আছে? হ্যাঁ, কেউ দাঁড়িয়ে কথা বলতে চাইলেও বলবা না, চলে আসবা। ওকে, বাই, আল্লাহ হাফেজ। সাবধানে যাও বা, রাস্তায় কুকুর টুকুর আছে, খুব সাবধান, ঠিক আছে? কুকুরের কাছ থেকেও যাবা না, অনেক দূর থেকে যাবা। ওকে ওকে, রাস্তা দেখে পার হবে, রাস্তা দেখে চলে আসবা। আল্লাহ হাফেজ। আফিফ গিয়েছে স্কুলে আজকে, ওই 2-1 দিন পর পর এরা ফুটবল খেলে স্কুলে, তো সেই জন্য আর মাগরিবের পরপরই চলে আসে। তো এই যে নামাজ পড়ে উঠলাম, এখন একটু নাস্তা বানাবো। তো চিন্তা করছিলাম কি বানিয়ে দেবো আজকে ওদের। পরে বলি কি একটা কাজ করি, কটা তেলের পিঠার মতো বানিয়ে দিই। প্যানকেক যেভাবে করে সেভাবেই গোলাটা করেছিলাম। একটু দুধ দিয়েছি, চিনি দিয়েছি, ময়দা দিয়েছি একটু, আর চালের গুঁড়া দিয়েছি। যাই হোক, এভাবে বানিয়ে দিলে ওরা খায়, পছন্দ করে। শুধু আশফাক করে না, আশফাকের সাথে একটু কথাও বললাম। আশফাক গিয়েছে ঢাকায়, তো এখন আছে কুমিল্লাতে। তো ওরা এক বড় ভাইয়ের বিয়ে, রিয়াদের ও এক ভাই, মানে আমার আসেবের একবার জুনিয়র ছিল ওরা, তো ওর বিয়ে, সেই জন্য আশফাক গিয়েছে ঢাকায়, আরও কয়েকটা ফ্রেন্ডও গিয়েছে। এখন কুমিল্লাতে আছে, বিয়ে খেয়ে তারপরে চলে আসবে। একবার নিষেধ করেছিলাম, এত ঝামেলা চলছে, তুমি যেও না। তারপরে বলে যে আম্মু যাই, সবাই যাবে। তো আমি চিন্তা করলাম বাধা দেওয়া ঠিক হবে না, আল্লাহ ভরসা। আমি আসলে বাধা দিতে চাই না কখনো বাচ্চাদের, যা বাধা দিব তারপরও যদি যেতে চায়। আসলে কি বড় হলে যেটা হয়, এখন তো আমরা নিজেরাই দেখেছি আমাদের বাচ্চারা যে কত বুঝদার, মাশাল্লাহ। সেজন্য এখন আর ওই ভয়টা লাগেও না, ঠিক আছে? তো যাই হোক, এরপরে তো আমি চা নিয়ে এসে দেখি খুব সুন্দর করে চা দুকি দিচ্ছে, আর আমাকে বলছে যে আমাকে একটু দেখো না, আমাকে একটু ভিডিও করে দেখাও না। চা দেখতে কার না ভালো লাগে, তাই না? আর সারাদিন এত মেঘ ছিল, বৃষ্টি ছিল, সেই মেঘের ভিতর থেকে সে উকি দিচ্ছে। আমার তো মনে হচ্ছে আমি এখানে বসে একটা কবিতা লিখে ফেলি,
তো যাই হোক, চাঁদ দেখতে দেখতে চা খেতে খেতে আমি ভিডিওটা শেষ করব। আশা করছি আজকের ভিডিওটা সবার ভালো লেগেছে। নেক্সট ডে আর একটা সুন্দর ভিডিও নিয়ে হাজির হব। সেই পর্যন্ত আমরা সবাই সুস্থ থাকি, ভালো থাকি, সুন্দর থাকি। সবার জন্য দোয়া রইল। মা আসসালামা।